আজকে আপনাদের দেখাবো কিভাবে মেয়েদের ঘড়ি পেন বা ডালিম পেন বানা হয়। এটাকে অনেকে ঘড়ি পেন বলে, অনেকে ডালিম পেন। এটারই সূত্র এবং চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না। এখন দেখেন, আমার এই কটা সূত্র লাগবে, 5 আর 2 7টা সূত্র লাগবে। আর এর মধ্যে লাগবে মেয়েদের ঘড়ি পেন মাপ মাত্র তিনটি মাপের মধ্যে 1 লম্বা, 2 হিপ, 3 মুহুরি। আগে পাজামার ক্লাসে আমি মাপগুলো বুঝিয়েছি, লম্বা কাকে বলে, হিপ কাকে বলে এবং মুহুরি কাকে বলে। এরপরে আজকে বলে দিচ্ছি। লম্বা নিতে হবে নাভি থেকে, প্যান যেহেতু নাভিতে পরা হয়, নাভি থেকে নিচে যে যতদূর লম্বা নেই এটা নিতে হবে। আমরা মূলত মেয়েদের প্যানের ক্ষেত্রে 10 গিরে, 11 গিরে, 12 গিরে, 13 গিরে, 14 গিরে এর মাঝে বানিয়ে থাকি। তো সবচেয়ে বেশি হয় 12 গিরে এবং 13 গিরে। তো আমরা 12 গিরের যদি পোশাকটা তৈরি করি, লম্বা এখানে 12 ইঞ্চি হয়, এটা 12 ইঞ্চি এই মাপের বানাবো। এখন হিপ, এই মাপের কত আসে হিপ? বেশিরভাগ ক্ষেত্রে 20 থেকে 26 এর মাঝে হলে এই হিপ হয়ে যায়। তাহলে আমরা মাঝামাঝি ধরে 24 ইঞ্চি, এখানে 24 ইঞ্চি হিপের মাপ নিলাম। হিপ কোন জায়গা? যেহেতু নাভি থেকে নিচে লম্বা যে যত দূর নেয়, হিপ হলো নাভি থেকে 5-7 ইঞ্চি নিচে সব থেকে মোটা জায়গাটা। অর্থাৎ বডি যত ইঞ্চি হয় বেশিরভাগ ক্ষেত্রে হিপও তাই হয়। হিপ নাভি থেকে 5-7 ইঞ্চি নিচে মোটার জায়গার চারিপাশের বেডটাকে হিপ বলা হয়। এরপর নিব মুহুরি। মুহুরি যে কোনো পোশাকের লম্বার শেষ প্রান্তের বেডটার নাম মুহুরি। হ্যাঁ, লম্বার শেষ প্রান্তের বেডের নাম মুহুরি। যদি আমরা হাতার ক্ষেত্রে ধরি, হাতা এই পুট থেকে লম্বা এই জায়গায় যদি হয়, এখান থেকে হাফ হাতা হলে এখান থেকে 3/4, এখান থেকে বের। এবং যেহেতু এটা পেনের ক্ষেত্রে রানের মাপটার নাম মুহুরি। এখন 24 যদি হিপ হয়, রানের মাপ 13 এবং 14 যদি ধরা হয় তাহলে হয়ে যাবে। তা আমরা 14 ইঞ্চি ধরে নিলাম। এখন আমরা এই মাপের পোশাক বানাবো, 12 গিরে বা 13 গিরে কাপড় হলে হবে। তো এখন দেখে নেন, আমরা কাপড়টা ভাঁজ দিব। প্রথমে কিভাবে, এভাবে ধরলাম, ধরে একটা ভাঁজ দিব, একটা ভাঁজ দিলাম, 2টে পার্ট হলো, পার্ট হয়েছে 2টে। তাহলে আমাদের সব সময় পোশাকের ক্ষেত্রে বলে থাকি 2 ভাঁজ 4 পার্ট। এই যে 2 ভাঁজ 4 পার্ট করবো, এইভাবে 2 ভাঁজ 4 পার্ট। এই কাপড়টা আমরা এই জায়গায় বসালাম, ধরেন এই জায়গাতে ধরে নিলাম। এখন কাপড় আমার এটা এই সাইডে ভাঁজ থাকবে, এটা হলো ভাঁজ। টেবিলের উপর আমার অবস্থান এইদিকে। এখন এটা যদি কাপড় হয় 2 ভাঁজ 4 পার্ট, 2 ভাঁজ 4 পার্টে আমরা কিভাবে করব, সূত্রটা প্রয়োগ করি। প্রথম সূত্র বলা আছে রাবার ঘর, এই সমান চিহ্ন মানে নিতে হবে। 1 নম্বর সূত্র, রাবার ঘর নিতে হবে, সমান চিহ্ন মানে নিতে হবে 2 ইঞ্চি। আমরা ফিতাটা এই জায়গায় ধরে 2 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে রাবার ঘর, এটার নাম, তবে প্রত্যেকটা জায়গার নাম লিখে রাখেন। অবশ্যই আমি বলেছি খাতা করতে হবে, সবাইকে খাতা এবং কলম করতে হবে। খাতা দিয়ে লিখে নেবেন, পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা। রাবার ঘর 2 ইঞ্চি। এখন 2 নম্বর, লম্বা নিতে হবে, লম্বার মাপ সমান। অন্যান্য পোশাকে আমরা প্লাস করি, প্যানের ক্ষেত্রে পোশাক প্লাস করার প্রয়োজন নেই, যেহেতু নিচে মুহুরি পট্টি আলাদা দিব। এখন দেখেন, লম্বা নিতে হবে, লম্বার মাপ সমান। লম্বা আছে এখানে কত, 12 ইঞ্চি, এখানে নিব 12 ইঞ্চি। 12 ইঞ্চি যে জায়গায় যাবে এই জায়গাতেই নিব, এটা লম্বা ধরে নেন। 12 ইঞ্চি লম্বা। অন্য ক্ষেত্রে যদি আপনার 13 মাপ আসে, 14 আসে, যা আসবে তাই নেবেন। এখন কোমর লাইন, 3 নম্বর সূত্র বলছি, কোমর লাইন নিতে হবে হিপের মাপের অর্ধেক যোগ 2 ইঞ্চি। হিপের মাপ আছে 24, 24-এর অর্ধেক 12, 12-এর সাথে আমরা এই 2 যোগ করব, 12 আর 2 14। এই দিক দিয়ে 14 ইঞ্চি যেখানে যাবে, পুরোটাই যদি আসে 14 ইঞ্চি, 14 ইঞ্চি নিলাম। এটা কোমর লাইন। এই জায়গার প্রত্যেকটা জায়গার নাম লিখে রাখতে হবে, মনে রাখেন। এটা নিলাম কোমর লাইন। তবে এখানে আরো একটা বিষয় আছে, আপনি যদি এখানে 14 না আসে, 10 ইঞ্চিও আসে, তবু পোশাক হবে, তখন কুচি কম হবে। এখানে 14-র জায়গাতে আপনি 16 নেন, 15 নেন, 18 নেন, তখন কুচি বেশি হবে। তবে আমরা যদি হিসাব শিখার ক্ষেত্রে আমরা শিখাই হিপের মাপের অর্ধেক, তার সাথে 2-3 ইঞ্চি যোগ করলে হয়ে যায়। এরপর দেখবো বর্ডার লাইন কতটুকু নিব, কোমর লাইন সমান। কোমর লাইন যত হবে বর্ডার লাইনও তাই। বর্ডার মানে শেষ, এটা হলো বর্ডার লাইন। হ্যাঁ, এই জায়গায় নিলাম। বর্ডার লাইন কত নিব, এখানে 14 ইঞ্চি আছে যেহেতু 14ই নিলাম। এটা 2 ভাঁজ 4 পার্ট। আমাদের এটা যদি কাটিং করি, এই লাইনটা কাটা যাবে না, এদিক দিয়ে কাটতে হবে এটা। তবে এই দাগটা কাটা হবে না, এটা শুধু রাবারের জন্য ভাঁজ দিয়ে নিলেই হবে।
5 নম্বরে কল্লি। কল্লি কিভাবে নিব? হিপের মাপের 6 ভাগের 1 ভাগ, এটা চারপাশে সমান। হিপ আছে 24, 4 দিয়ে ভাগ 6 দিয়ে ভাগ করি, 4 6 24, চারপাশে 4 ইঞ্চি করে। এই কল্লি বলতে পায়জামা বা প্যানের নিচে যে কাপড়টা লাগা হয় আলগায়, এটাকে কল্লি বলা হয়, এই কল্লিতে। তবে আপনি যদি এখানে 30ও হয়, 30কে 6 দিয়ে ভাগ করবেন, 5 6 30, তখন 5। তবে মনে রাখেন, এটাতে যদি হাফ ইঞ্চি কম বেশি করেন আপনারা, ইচ্ছে করে হোক, কাপড় শর্ট থাকার কারণে হোক, হয়ে যাবে। যেমন এখানে 4 আলছে, আপনি 3.5 নেন, পোশাক হয়ে যাবে। 4.5 নেন, পোশাক হয়ে যাবে, সমস্যা নেই। 4 নিলেও পোশাক হবে, হয়তো একটু দেখতে অন্যরকম হবে, তবে পোশাক নষ্ট হবে না। এখন দেখেন মুহুরি পট্টি, পায়ের নিচে যেটা কুচি দিয়ে আর কুচিটা আটকানোর জন্য মুহুরি পট্টি নেওয়া হয়, এটা নিতে হবে কতটুক? এটা চিকন করে নিতে হবে। লম্বা নিতে হবে, এই পাশে মনে করেন এটা কাপড়, এটা কাপড়, এখান থেকে শুরু, এটার ভাঁজ থাকবে এই দিকে, এদিকেও খোলা, এদিকে খোলা, এদিকে খোলা। এখন লম্বা কতটুকু নেব? আমার 2 ইঞ্চি হলেও হবে, 3 ইঞ্চি হলেও হবে, 3.5 হলেও হবে, 2.5 হলেও হবে। আমরা সূত্র খেতে, এটা আপনার রুচির উপর। পায়ের নিচে যে পটিটা থাকে, এরকম ভাঁজ দিয়ে একটা পটি দেওয়া থাকে, এই পটিটা আপনার কতটুকু নেবেন? এখন চিকন নিতে পারেন, চ্যাপটা নিতে পারেন, আপনি যেমন পছন্দ করেন তেমনই নেবেন। আমি 2 ইঞ্চি ধরলাম এখানে, 2 ইঞ্চি, এটা হলো লম্বা। এখন চওড়াটা এই দিকে, চওড়াটা কতটুকু নিব? চওড়া নিতে হবে মুহুরি মাপের অর্ধেক, তার সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি যোগ করতে হবে। মুহুরি আছে 14, 14 অর্ধেক 7, 7-এর সাথে 1 যোগ করলে 8, এটাও 2 ভাঁজ 4 পাট। এভাবে নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকেন, আশা করি ইনশাল্লাহ কাজ শেখা খুব কঠিন তা নয়, শিখতে পারবেন। এখানে যদি আমি এটা ভাঁজটা খুলি, তখন আর দোকানে 16 ইঞ্চি হচ্ছে। এই থাকলো আজ, এর পরবর্তীতে ইনশাল্লাহ কাপড়ের উপর কাটিং করে দেখাবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।